দেখুন, শনি যেন এই প্রথমবার কুম্ভ থেকে মিনে গেছে। এত ভয় দেখানো, এত একটা আলোড়ন সৃষ্টি শুরু হয়েছে। কিন্তু দেখুন, শনিদেব তো ২.৫ বছর অন্তর অন্তরই ছোট থেকে দেখে আসছি ট্রানজিট করে, তাই না? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি কুম্ভ রাশি হন, আপনি মীন রাশি হন, আপনি মেষ রাশি হন, তাতে আপনার সাড়ে সাথী চলছে। আপনি যদি সিংহ রাশি হন কিংবা আপনি যদি ধনু রাশি হন, আপনার শনির ঢাইয়া চলছে। কিন্তু আপনারা নিয়মিত কিছু উপায় করে যান, তাহলেই দেখবেন আপনার শনি কুফল অতটা দেবে না। শনি কর্মফলদাতা। কর্মটা অনেস্টলি করার ফার্স্ট উপায় বলবো, অনেস্টলি কর্ম করুন। সাড়ে সাতির সময় দুর্নীতি, মানে বেশি লোভ প্রবণতা জন্মে অনেক টাকা ইনকামের রাস্তা, এসব খুঁজতে গেলে কিন্তু জেল জরিমানা যোগ পর্যন্ত হয়ে যেতে পারে। ২ নাম্বার উপায় আমি যেটা বলবো, যত মজদুর শ্রেণীর ব্যক্তি আছে, শনিবার দিন তাদের সেবা যত্ন করুন। শনিবার আপনারা যে কোনো রিক্সাওয়ালা, যে কোনো ঠেলাওয়ালা, যারা প্রচুর কায়িক পরিশ্রম করে, তাদের সাধারণত বেসিক্যালি শনি খারাপ। তা শনি খারাপ জাত যে ব্যক্তিদের নয় তেল দান করুন, নয় সর্ষের তেল দিয়ে রান্না কোনো খাবার, আপনি কালো উড়দ ডালের খিচুড়ি থেকে তেলে ভাজা, ধরুন কিনে দিতে চাইছেন যে কোনো আলুর চপ, যে কোনো তেলে ভাজা আপনি দিতে পারেন, সর্ষের তেলে ভাজা আপনি খাওয়ান, আপনার শনি ডে বাই ডে ভালো হবে। ৩ নাম্বার উপায়, শনিবার আপনার সর্ষের তেলের প্রদীপে কালো তিল দিয়ে আপনারা যদি প্রতি শনিবার শনি মন্দিরে জ্বালান, যা পাপ অপরাধ করে এসছেন আপনি হয়তো জ্ঞানে বা অজ্ঞানে, এবং আপনি যদি ক্ষমা চান, অবশ্যই ক্ষমা পাবেন। আপনি খারাপ কাজ করলেও তার উপায় ক্ষমা চাওয়ার ঊর্ধ্বে কোনো উপায় হয় না। ক্ষমা চান, তাহলে আপনার দুর্গতি মোচন হবে। এবং আপনার যে এই সবাই দেখবেন শনি এলে কি হয়, সবাই তাকে ছেড়ে যেতে চায়, সে একাকিত্ব বোধ করে, সে একটা অবস্ট্রাকল সৃষ্টি করে, সব কাজে সে বাধাপ্রাপ্ত হয়, সমস্ত জায়গায় সে ধোঁকা খায়। তাহলে বুঝবেন আপনার শনি খারাপ। সুতরাং আপনি সেটা অবস্ট্রাকল কাটানোর আমি উপায়গুলো বলছি। শনিবার আপনারা কোনো অরফ্যান হাউস, কোনো হসপিটালে যেতে পারেন, অরফ্যান হাউসে কিছু খাবার দান করতে পারেন, কিংবা হসপিটালে কিছু ওষুধ বিশুধ কিনে দিতে পারেন। এরপরে যে উপায়টা বলবো, যে কোনো পোলিও রোগী, কুষ্ঠ রোগী, এই সমস্ত রোগীদের যদি আপনারা সেবা করতে পারেন, সে 1-2 শনি মন্দিরের পাশে পোলিও রোগী যদি থাকে, তাহলে তাকে যদি আপনারা 8টা টাকা একটা কালো রুমালে বেঁধে কিছু কালো তিল, কালো কলাইয়ের ডাল, এই সমস্ত দিয়ে বেঁধে আপনারা দান দিন। নিয়মিতভাবে এই উপায়গুলো যথাসাধ্য চেষ্টা অনুসারে করতে থাকুন এবং সব সময় ওং সাং শনিশ্চরায় নমঃ শনিবার জপ করুন। তার সাথে সাথে আপনারা, জানি না কোনটা পাপ, জানি না কোনটা পুণ্য, সেটাও জানি না, সবই মানুষের সৃষ্ট, কিন্তু আপনি ক্ষমা চান, তাহলে দেখবেন এই সমস্ত বাধা, অবস্ট্রাকেল, সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, কিরকম একটা ডিসস্যাটিসফ্যাকশনে আপনার লাইফটা পরিপূর্ণ হয়ে উঠছে। যাদের শনির দশা চলছে, যাদের শনির অন্তর্দশা চলছে, শনি যদি খারাপ হয় তারাও সেম ফলই পাবেন। সুতরাং আপনারা উপায়টা বার করুন। 26টা শনিবারের মধ্যে যে কোনো একটা শনিবার আপনারা কালো কম্বল হোক, কালো চাদর হোক, কালো ড্রেস হোক, যে কোনো পোলিও বা কুষ্ঠ রোগীকে কালো সোয়েটার হোক আপনারা দান করুন। এইভাবে আপনারা 26 সপ্তাহ যদি ক্ষমা চেয়ে আপনারা মন্দিরে পুজো দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দান শুরু করেন, 2.5 বছর ধরে আপনার যে শনির সাড়ে সাথী চলবে, সেই এফেক্ট আপনার 7.5 বছর, তাহলে সেই এফেক্টটা অন্তত মীন রাশির জন্য পড়বে না, কুম্ভ রাশির জন্য আগামী 2.5 বছরের মধ্যে 2 বছর ভালো কাটবে, তাই না? এবং মেষ রাশির তো ফার্স্ট ফেজ শুরু, তার তো ভালোই কাটবে। সুতরাং এই উপায়, নিয়মিত উপায় করে, ভয়
ভয় পেয়ে গুটিয়ে থাকলে তো হবে না। সমস্যা নিয়ে চলার নামই জীবন এবং সমস্যা সমাধানের দিকে নিয়ে যাওয়ার নামই জীবন। সুতরাং আমি তো সবসময় সুখের চাকায় সুখই খুঁজি, কিন্তু যাদের ভালো শনি, তাদের এই শনির সাড়ে সাথীতে যারা রীতিমতো বাবা মার যত্ন করেছে, বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে, গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা করে, প্রাচীন সংস্কার নিয়ম নীতি রীতি যারা মেনে চলে, তাদের এই শনি বল্লে বল্লে বাজাবে। জীবনে প্রচুর উন্নতি হবে, প্রচুর তারা মান সম্মান, ওপরে উঠবে, ওপরে ওঠার সিঁড়ি ধাপ উচ্চ স্তরে পৌঁছে যাবে, প্রচুর অর্থ প্রাপ্তিও হবে যাদের শনি ভালো। সাড়ে সাথী ভয়ের কিছু নেই। সাড়ে সাথী মানে কর্মফলদাতা। আমরা যদি কিছু খারাপ কর্ম করে থাকি তার জন্য তো ক্ষমা চাইতেই হবে, নইলে আস্তে 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 ডাউন টু আর্থের দিকে আপনি চলে যাবেন। এবং আপনি কি করতে থাকবেন যে আপনি যদি ওইভাবেই চলতে থাকেন, আমার সাড়ে সাথী চলছে, আমার খারাপ চলবে, ওই জ্যোতিষী ওই বলেছে আমার ভীষণ খারাপ হবে, এই ভেবে বসে থাকলে হবে না। খারাপটাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম জীবন। সুতরাং এগিয়ে যাওয়ার জন্য এই উপায়গুলো আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে, তার ফলে আপনি অনেক ভালো থাকবেন। অনেকে বলেন মুসলিম আমি, ম্যাডাম আমি তো শনি মন্দিরে যেতে পারবো না। আপনি শুধু দান করে যান, দানের ঊর্ধ্বে কোনো প্রেম হয় না, দানে ভগবান সবচেয়ে সন্তুষ্ট হয়। আপনার যা আছে সামর্থ্যের অনুযায়ী আপনি দান করুন। আমি তো অনেক ছোটখাটো জিনিসও বললাম, অনেক ভালো ভালো জিনিসও বললাম, আপনার সামর্থ্য অনুযায়ী দান করে যান প্রতি শনিবার নিয়মিতভাবে, এবং বাড়ির গুরুজনদের, বাড়ির বাবা মাদের তাদের ভক্তি শ্রদ্ধা করুন, তাহলে অবশ্যই আপনার শনি স্ট্রং হবে। অনেকে কমেন্টে লেখেন আমার মা খারাপ, আমার শাশুড়ি খারাপ, তাহলে তাদের সাথে কি করে কি ভালো ব্যবহার করব। আরে আপনি তো ভালো, আপনি কেন মহান হয়ে যেতে পারছেন না? আপনি আপনার মাকে যত্ন করুন। আপনাকে তো অন্তত হাঁটতে শিখিয়েছে, চলতে শিখিয়েছে, পড়াশোনা শিখিয়েছে, তার খারাপ গুণগুলো বাদ দিয়ে ভালো কিছু ভাবার চেষ্টা করুন। দেখবেন সব ভালো আপনি খুঁজে পাবেন। এবং প্রত্যেক মানুষ 100% খারাপ হতে পারে না, কিছু গুণ তার ভালো আছে, আর সে খারাপ হলে আপনি ভালো হবেন না কেন? সুতরাং এই ধরনের কমেন্ট একদম করবেন না, আপনার নিজের কর্মটা আপনি চালিয়ে যান। অবশ্যই শনিদেব আপনাদের অনেক অনেক ভালো ফল দেবে। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।